অনেক ধন্যবাদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে আমার একটি ঘনিষ্ঠ সংযোগ আছে। এই সংযোগের কারণ অনেক কিছু। বিগত দিনে আমরা যখন প্রবল একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম, অনেকে আমাদেরকে জায়গা দিত, অনেকে চাপের মুখে আমাদের অবস্থানটা, আমাদের বক্তব্যটা দেওয়ার সুযোগ দিত। আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি কাজ করতে হবে। এমনকি রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সাহস করে আমাকে প্রধান অতিথি করেছে, যেহেতু সরকারের কাজে করছে এটাকে দুভাগে করছে। এক ভাগে সরকারের তথ্যমন্ত্রী ছিল, আমি জানি না, আরেক ভাগে আমাকে করেছে, অতটুকু সাহস দিতে। আমি তার জন্য তাদের অবস্থান, এই জন্য আমাদের অনেক এই ডিআরওর ভূমিকা একটু ভিন্ন ভূমিকা, সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত। সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে, বাংলাদেশের আগামী মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি। আমি তাদের 31তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের যে স্লোগান লক্ষ্য সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই স্লোগানটার গুরুত্ব অনেক বেশি। আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং সেই আন্দোলনটা ছিল 16 বৎসরের আন্দোলন। সেই 16 বৎসরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সেই আন্দোলনটা ছিল কিসের? বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং আমাদের শাসনতান্ত্রিক রাইট সাংবিধানিক, আমি আবার বলছি, এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারি। আমাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে, যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না, মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলবে এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে, গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে। তারা থাকার জন্য, ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সুতরাং আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য, আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে। এর কোন অল্টারনেটিভ নাই। আর কোন বক্তব্য, কোন রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোন রিফর্ম দিতে পারবে না। রিফর্ম অনলি ওয়ার্কস when you have a democratic order in the country. রিফর্ম কাজ করবে না আদারওয়াইজ। মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। সেটাই হচ্ছে জবাবদিহিতার মাধ্যমে মিডিয়ার ভূমিকা অনেক বেশি। এবং মিডিয়ার কাজ হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা। যেভাবে নির্বাচিত সংসদে জবাবদিহিতা হয়, মিডিয়াও কিন্তু আর কি অংশ হয়েছে, তারাও কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করে মানুষের কাছে। সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের
সংকট বাড়তে থাকবে। এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার জনতান্ত্রিক ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায়, মিডিয়ার সহযোগিতায়, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভবান হবে। ডিআরইউকে আমার আবারও শুভেচ্ছা। আমরা ডিআরও আমাদের হৃদয়ে আছে, আমাদের আন্দোলনে ছিল, আমাদের সাথে ছিল। আমি আশা করি আগামী দিনে বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, নিরপেক্ষতা রাখার জন্য ডিআরইউ একটা শক্ত ভূমিকা রাখে। এবং আমি এটাও বলছি, সাথে সাথে মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারাকশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকেও রাজনীতিবিদদেরও সহনশীল হতে হবে। মিডিয়ার প্রতি যদি আমরা অ্যাগ্রিভেশন দেখাই, মিডিয়ার প্রতি যদি আমরা রাগান্বিত হই, সেটাও আবার ভালো কিছু না। আমি তারেক রহমান সাহেবের একটা কথা বলে গেলে শেষ করছি। ওনার বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছিল, আপনার মনে আছে? ওনাকে ক্রিটিসাইজ করে একটা কার্টুন দিয়েছে। এর মধ্যে তারেক রহমান সাহেবের রেসপন্স কিন্তু রাগান্বিত না। উনি বলেছেন এইটা দেওয়ার জন্য তারা বছর আন্দোলন করছে, এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা, এই জন্য তাদের আন্দোলন করেছে। এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এই এক্সাম্পল গুলো সেট করতে হবে। আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে, মিডিয়াকে কাজ করতে দিতে হবে, মিডিয়ার কাজে বাধা দেওয়া চলবে। সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ।